চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ 2023 সাল থেকে সংগঠনটি পাহাড়ের দুর্গম গ্রামে তরুণ তরুণী ও শিক্ষার্থীদের চাকমা বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে আসছে। মাতৃভাষায় সাহিত্য রচনার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি কাজ চালিয়ে যাচ্ছে। ভাষাকে টিকে রাখতে হবে, ভাষার সাথে বর্ণমালার সম্পর্কতা আছে। তো আমরা এই কারণে গ্রামের তরুণ তরুণীদেরকে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ, এবং এটা একেবারেই বলবো যে বলা যেতে পারে আপনার এটা বিনামূল্যে প্রশিক্ষণটা দেওয়া। হ্যাঁ, যদি তাদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিতে পারি তাহলে তারা অন্তত পক্ষে নিজেদের উদ্যোগে উদ্বুদ্ধ হবে, বর্ণমালাগুলো জানবে। আমি বলবো যে এটা জানার পরে এটা একটা সাহিত্যিক রূপ দিতে হবে। সংগঠনের পাশাপাশি বিদ্যালয়েও বর্তমানে প্রাথমিক পর্যায়ে চাকমা ভাষায় লেখা বই বিতরণের কারণে শিক্ষার্থীরা মাতৃভাষার বর্ণমালা ও শব্দ লিখতে পারছে। তবে শিক্ষকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। আমাকে চাকমা বই দিয়েছে, শিখতে পারি আর বলতেও পারি। আমি ক্লাস 2 থেকে শিখেছি। আমি আমার মাতৃভাষা তেমন গুরুত্ব দেয় না আর কি টিচাররা। ওরা যদি চাকমা ভাষাটা পড়ায় আর কি আরো এরা ভালো পারবে। সাবলীলভাবে পড়ার জন্য আমাদের আরো প্রশিক্ষণের দরকার আছে বলে আমি মনে করি। একইভাবে তঞ্চঙ্গা ও ত্রিপুরা ভাষা টিকিয়ে রাখার লক্ষ্যে তঞ্চঙ্গা কল্যাণ সংস্থা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন আলাদাভাবে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা ভাষায় ককবরক শব্দভাণ্ডার সহ তঞ্চঙ্গা, মারমা ও ম্রো ভাষার শব্দভাণ্ডার জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত হয়েছে। এতে করে মাতৃভাষার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় বিলুপ্ত হতে বসা ভাষাগুলো চর্চার সুযোগ বেড়েছে। আমরা শুরুটা করেছিলাম নিজের মাতৃভাষা শিক্ষা এবং বর্ণমালা ডেভেলপমেন্টের জন্য। শুরুতে আমরা তঞ্চঙ্গা কল্যাণ সংস্থার মাধ্যমে প্রথমে ইউএনডিপির সহায়তায় আমরা বর্ণমালাটা সফটওয়্যার বর্ণমালা এগুলা করেছি। তারপরে জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিক শিক্ষা বই করেছি। বেসিক্যালি একটা শব্দকে আমরা সিনোনিমসে কিভাবে ইউজ করি, আমরা যেটাকে নাইতং বা খালিতে যেটা বলি সেটাকে ফাটঙ্গা কীভাবে বলে, উসুইরা কীভাবে বলে, আমাদের দেববর্মা কীভাবে বলে, এটা আমরা যুক্ত করার চেষ্টা করেছি। আমাদের ত্রিপুরা ভাষাতে কিন্তু অনেক শব্দ আছে যেটা বাংলাতেও নাই। আরও যদি একটু সমৃদ্ধ করতে পারি তাহলে আরও অনেক ভালো হয়। পার্বত্য চট্টগ্রামে 11 ভাষাভাষী 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। ভাষার জন্য বুকের তাজা রক্ত দেয়া দেশটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাও নিজস্ব স্বকীয়তায় বাঁচবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।